আজকের এই ভিডিওতে দেখব কিভাবে টিকটকে একটা সেলস ক্যাম্পেইন করতে হয়, কোন অডিয়েন্সকে টার্গেট করলে আপনি পোটেনশিয়াল কাস্টমার পাবেন এবং হাই ভ্যালু কাস্টমার পাবেন এবং অ্যাডের স্ট্রাকচারগুলো কেমন হবে এ সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। আমরা সর্বপ্রথম চলে আসব টিকটক অ্যাড অ্যাকাউন্টে। যারা এখন পর্যন্ত বিজনেস ম্যানেজার এবং টিকটক অ্যাড অ্যাকাউন্ট খুলিনি তাদের জন্য আমি আই বাটনে একটা ভিডিও দিয়ে দেব, চাইলে আপনি ওই ভিডিও দেখে টিকটক বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট কিভাবে বাংলাদেশ থেকে খুলতে হয় সেটা দেখে আপনি খুলতে পারবেন। আমরা চলে যাই কিভাবে একটা ক্যাম্পেইন করতে হয়। আমরা যখন একটা অ্যাড অ্যাকাউন্টে আসব তখন এরকম ইন্টারফেস পাবো। এইখান থেকে আমরা এই ক্রিয়েট বাটন আছে, ক্রিয়েট বাটনে আমরা ক্লিক করব। এরপরে আমাদের অবজেক্টিভ সিলেক্ট করতে হবে, আমরা কিসের মাধ্যমে অ্যাড দিব। আমরা কি ট্রাফিক করব, অ্যাওয়ারনেস করব, নাকি রিচ করব, নাকি সেলস করব। যদি আমরা চাই আমাদের ওয়েবসাইটে সেল আসুক, সেক্ষেত্রে আমরা এই কনভার্সনের নিচে যে সেলস অবজেক্টিভ আছে এটা সিলেক্ট করব। এইখান থেকে আমরা কোথায় আমাদের ভিজিটরকে নিব, টিকটক শপ নাকি ওয়েবসাইটে নাকি অ্যাপে, অ্যাপ অ্যান্ড ওয়েবসাইটে। তো আমরা চাচ্ছি আমাদের ওয়েবসাইট আছে, সো আমি ওয়েবসাইটটা সিলেক্ট করলাম। এরপরে আমরা অবশ্যই স্মার্ট ক্যাম্পেইন করব না, মাস্ট বি আমরা নতুন অবস্থায় ম্যানুয়াল ক্যাম্পেইন করব। তো আমরা এখান থেকে ম্যানুয়াল ক্যাম্পেইনটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আমাদের নিচের দিক থেকে প্রোডাক্ট সোর্স ক্যাটালগ এটা অন আছে, আমরা অফ করে দিব। এরপরে আমি একটা ক্যাম্পেইনের নাম দিয়ে দেব। এখান থেকে আমি ক্যাম্পেইনের নাম দিয়ে দিচ্ছি। আমি বছর শুরুতে প্রথম দিনই টিকটক নিয়ে ভিডিও বানাচ্ছি, আমি নাম দিয়ে দিচ্ছি। এরপরে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপরে আমাদের অ্যাড গ্রুপের নাম দিতে হবে। তো আমি একটা অ্যাড গ্রুপের নাম দিয়ে দিচ্ছি, অ্যাড গ্রুপ 2026 এটা দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি ওয়েবসাইট, এখানে এসে ডাটা কানেকশনটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমরা মূলত অলরেডি একটা পিক্সেল ক্রিয়েট করেছি, পিক্সেল সার্ভার সাইড ট্র্যাকিং করা আছে। সো আমি আমার ডাটা সেটটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে কনভার্সন ইভেন্ট কি হবে। কনভার্সন ইভেন্টটা আমাদের হবে পার্সেস, মাস্ট বি আমরা পার্সেস চাচ্ছি। তো ওয়েবসাইটে পার্সেস হওয়ার জন্য আমাদের ইভেন্টটা দিব আমরা পার্সেস। এরপরে আমি এই প্লেসমেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ এখন কিন্তু আমাদের কিছু কাজ করতে হবে। প্লেসমেন্ট আমরা কোথায় দেব। ফেসবুকে আমরা দেখা গেছে যে অ্যাডভান্টেজ রাখছি, বাট টিকটকের ক্ষেত্রে কিন্তু সেম না। টিকটকে শুধু আমরা অ্যাড দেখাতে চাচ্ছি। আমি এখান থেকে সিলেক্ট করব সিলেক্ট প্লেসমেন্ট, আমরা চাচ্ছি টিকটকে। যদি আপনি বাংলাদেশ থেকে এই পিঙ্গেলগুলো সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার বাজেট অনেক খরচ হবে, কিন্তু আপনি তুলনামূলক সেল কম পাবেন। সেক্ষেত্রে আপনি এই পিঙ্গেল যেগুলো আছে এইগুলো অডিয়েন্স নেটওয়ার্ক যেগুলো আছে এগুলো টিকটকে তুলে দেন। অনলি আমরা টিকটকে অ্যাড দেখাবো, সেক্ষেত্রে টিকটকটা চালু থাকবে, মাস্ট বি এটা আপনারা করবেন। এরপরে টার্গেটিং, টার্গেটিংয়ে আমরা আমাদের লোকেশন দিয়ে দিব। লোকেশনটা হবে কি, আমরা বাংলাদেশে অ্যাড চালাবো বাংলাদেশে। এজটা আমরা কি দিব, এজ যেটা আছে তেমনই রাখেন, জেন্ডার যেটা আছে তেমনই রাখেন, ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটাই রাখেন। এরপরে অডিয়েন্স, অডিয়েন্সের ভেতরে দুই ধরনের অডিয়েন্স, একটা কাস্টম অডিয়েন্স, একটা হচ্ছে ডেমোগ্রাফি ইন্টারেস্ট বিহেভিয়ার অডিয়েন্স। তো আমরা কি করব, আমরা যদি কেউ ইন্টারেস্ট বেসড অডিয়েন্স দিতে চাই সেটাও দিতে পারবো, কাস্টম অডিয়েন্সও দিতে পারবো। তো আমরা ইনক্লুড অডিয়েন্সের ভিতর গেলে কাস্টম অডিয়েন্স দিতে পারবো, সো এটা আমরা দিব না। আমাদের বিজনেস যেহেতু নতুন, সেক্ষেত্রে আমরা ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার অনুযায়ী আমাদের টার্গেটিং করব। তো আমি সর্বপ্রথম যেটা আপনাদের বলবো সেভাবে যদি আপনি দিতে পারেন তাহলে আমি মনে করবো যে আপনাদের জন্য বেস্ট, এইখান থেকে আপনি সেল পাবেন এবং পোটেনশিয়াল কাস্টমারগুলো পাবেন। তো আমার ক্যাটাগরি হচ্ছে কিডস রিলেটেড ক্যাটাগরি, কি কিডস। সেক্ষেত্রে আমি একটা মেইন ক্যাটাগরি দিয়ে দেবো, সেটা কি ইন্টারেস্ট বেজ অডিয়েন্স। ইন্টারেস্ট বেজ অডিয়েন্স কি, এই যে বেবি অ্যান্ড কিডস প্রোডাক্ট, তাহলে সমস্ত একটা মেইন ক্যাটাগরি হয়ে গেল ইন্টারেস্ট। যারা বেবি অ্যান্ড কিডসে ইন্টারেস্ট তারা কিন্তু এই অ্যাডগুলো দেখবে। এবং আরেকটা আছে হচ্ছে পার্সেস অডিয়েন্স, সব থেকে ইফেক্টিভ অডিয়েন্স আমরা এই পার্সেস ইভেন্টের ভেতরে, পার্সেস ইন্টারাকশন অডিয়েন্সের ভেতরে পাই। এইখান থেকেও আমরা সেম একটা ক্যাটাগরি ধরিয়ে দিব, যেখানে থাকবে হচ্ছে বেবি অ্যান্ড কিডস প্রোডাক্ট। এই দুইটা আমি আমার মেইন অডিয়েন্স। এরপরে হচ্ছে আমরা কিছু কিওয়ার্ড দিব, আমাদের প্রোডাক্টের কিওয়ার্ড। যেমন আমাদের প্রোডাক্টটা হবে কি, আমাদের প্রোডাক্টটা হবে হচ্ছে প্যাডিং জ্যাকেট হতে পারে, সোয়েটার হতে পারে, সুইট শার্ট হতে পারে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট হতে পারে। এই প্রোডাক্টগুলো আমরা খুঁজে খুঁজে বের করব। আমরা আমাদের প্রোডাক্ট অনুযায়ী মেন ক্যাটাগরিটা ধরিয়ে দিলাম। এইখান থেকে যারা বিউটি নিয়ে কাজ করেন তারা ইন্টারেস্ট একটা দিবেন বিউটি অডিয়েন্স, একটা দিবেন পার্সেস অডিয়েন্স। ওকে, আচ্ছা, এইভাবে আপনি যদি ইন্টারেস্ট একটা দেন, পার্সেস ইন্টারাকশন আপনি অডিয়েন্সগুলো দেন,
তাহলে আপনি ভালো একটা সেল পাবেন। এবং আপনি যদি এরপরে স্পেসিফিক প্রোডাক্টের নাম ধরে ধরে সার্চ করেন, যদি কোনো অডিয়েন্স পাই, দেখেন আমাদের হচ্ছে সুইট শার্ট প্রোডাক্ট, তো আমরা পেয়েছি কি সুইট শার্ট অ্যান্ড হুডি, আমরা পারচেস ইন্টারাকশন এই অডিয়েন্সটাকে দিয়ে দেবো, কারণ আমাদের কিন্তু এটা সুইট শার্ট। আপনি মেইন ক্যাটাগরির পাশাপাশি আপনি সুইট শার্ট অ্যান্ড হুডি অথবা আপনাদের যদি কসমেটিক পণ্য, সেক্ষেত্রে ওই প্রোডাক্ট সার্চ করে স্পেসিফিক অডিয়েন্স পান কি না সেটা আপনারা দেখবেন। তো আমি সুইট শার্ট অ্যান্ড হুডি দিয়ে দিলাম, সুইট শার্ট দিয়ে দিলাম, সুইট শার্ট দিয়ে দিলাম, হুডি অ্যান্ড সুইট শার্ট, এগুলো কিন্তু অ্যাডিশনাল ইন্টারেস্ট এবং পার্সেস আমি ইন্টারাকশন একটা পেয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। এরপরে ইন্টারেস্ট একটা সুইট শার্ট অ্যান্ড হুডি, এইটাও আমরা দিয়ে দেবো। এখানে কিভাবে ঘটে, আপনার মেন ক্যাটাগরি আছে হচ্ছে বেবি অ্যান্ড কিডস প্রোডাক্ট, ইন্টারেস্টও বেবি অ্যান্ড কিডস প্রোডাক্ট, এবং স্পেসিফিক ধরে আপনার প্রোডাক্টের কোনো যদি অডিয়েন্স পান সেক্ষেত্রে সেটা দেন। টিকটকে আপনি এইভাবে যদি অডিয়েন্স টার্গেটিং করতে পারেন তাহলে 100% আপনি সেল পাবেন এবং খুব ভালো সেল পাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। একটা জিনিস এখানে বলে রাখি, টিকটকে যখন আপনি একটা ক্যাম্পেইন করবেন, এটা অনেক দিন পর্যন্ত টিকটকে সেলস ক্যাম্পেইন রান করলে ভালো রেজাল্ট পাওয়া যায় না। টিকটকে আমি যেটা দেখেছি যে বিকালে আপনি অ্যাড দিলেন, বিকাল থেকে রাত পর্যন্ত ভালো যাবে, কিন্তু পরের দিন সকালে টিকটকে কিন্তু ক্যাম্পেইনগুলো খারাপ করে, আবার বিকালের দিকে কিন্তু আবার ভালো করে। তো টিকটক এখনও স্টাবল না বাংলাদেশে, যেহেতু হয়ে উঠতেছে, সেক্ষেত্রে লং টাইম ধরে সে সেল দিতে চায় না। এটা আমি অনেকবার দেখেছি, অনেক বিজনেসে প্রয়োগ করে দেখেছি, এভাবে লং টাইম সে সেল দেয় না টিকটকে। বাট আপনি এভাবে দিলে অবশ্যই প্রথম অবস্থায় ভালো একটা সেল পাবেন। তো আমি এভাবে অডিয়েন্সকে টার্গেট করি, আপনারা যদি এভাবে টার্গেটিং করেন তাহলে আমি গ্যারান্টি দিতে পারি যে ভালো একটা সেলস পাবেন। আচ্ছা, এরপরে আমাদের ইন্টারেস্ট বেস অডিয়েন্স দেওয়া শেষ, এইবার আমরা চলে যাব, আমরা এখানে আর কোনো কিছু করব না, জাস্ট এইখান থেকে আমরা বাজেট দিয়ে দিব। তো আমাদের ডেলি বাজেট হবে হচ্ছে পার ডেতে $20 বাজেট থাকবে। এরপরে হচ্ছে আমি অডিয়েন্সটা টার্গেটিং করব, এখান থেকে আপনি আপনার টাইম জোন অ্যান্ড ডেট সিলেক্ট করে দিবেন কখন থেকে রান হবে। সো আমি এখান থেকে বাংলাদেশ টাইম জোনটা দিয়ে দিচ্ছি, ইউএসএ আছে, বাংলাদেশে দিয়ে দিচ্ছি। এরপরে আমরা হচ্ছে অপটিমাইজেশন গোল, এখানে আমরা ভ্যালু দিব না, আমরা দিব হচ্ছে কনভার্সন, যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন যেন আমরা পাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব, করার পরে আমরা চলে যাব নেক্সটে। নেক্সটে যাওয়ার পর এইখান থেকে আমরা সর্বপ্রথম একটা ক্রিয়েটিভ অ্যাড করব। ওকে, অ্যাড ভিডিও অর ইমেজ, এখানে ক্লিক করব, করার পরে এখান থেকে মূলত আমরা কিছু ক্রিয়েটিভ দিয়ে দেবো। আপনার যদি ইতিমধ্যেই টিকটকে কোনো পোস্ট করা থাকলে সেটাও আপনি এক্সিস্টিং আকারে দিতে পারবেন। সো আমি অলরেডি টিকটকে আমাদের কিন্তু দেওয়া আছে। সো আমাদের মূলত আমি এই ভিডিওতে অ্যাড দিবে এটা সিলেক্ট করে দিলাম, এরপর এই ভিডিওতে এই ভিডিওতে 3টা ভিডিও দিলাম। আপনারা 3-4টা ভিডিও দিয়ে টেস্ট করবেন ক্যাম্পেইন, দেখবেন আপনি টিকটক কোন আপনার ভিডিওটা ভালো কাজ করতেছে সেইটাতে কিন্তু যাবে। সো আমি 3টা ভিডিও দিয়ে টেস্ট পারপাসে এটা হচ্ছে দিলাম। এরপরে মূলত আমাদের একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে। সো অ্যাড নেম আমি দিয়ে দিলাম হচ্ছে, এটা হচ্ছে 1। ওকে, অ্যাড নেম 1। এখান থেকে আমরা আর কোনো কিছু করব না, এইখান থেকে আমরা কল টু অ্যাকশন বাটন এইখান থেকে দিয়ে দিচ্ছি অর্ডার, কারণ আমরা সেল চাচ্ছি, আমরা অর্ডারটাই দিই। এরপরে হচ্ছে প্রোডাক্টের নেম দিতে পারেন, আপনি চাইলে দিতে পারেন, না দিয়ে দিতে পারেন, আমরা প্রোডাক্টের নেম দিয়ে দিলাম সুইট শার্ট। আচ্ছা, এরপরে আপনি সেলিং পয়েন্ট দিতে পারেন, যে লিমিট টাইম অফার, এত % অফ। সো আমি লিমিট টাইম অফার আমি একটা হচ্ছে সেলিং পয়েন্ট দিয়ে দিলাম। এরপর হচ্ছে ওয়েবসাইট ডেস্টিনেশন যেটা আছে সেটা আমরা দিয়ে দিব, ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়ে দিলাম। ডিসক্লাইমার কোনো কিছু এখানে দিব না, আপনি যদি দিতে চান সেক্ষেত্রে এখান থেকে দিতে পারেন, বাট আমরা এখানে কোনো কিছু দেবো না, এখানে আর কোনো কিছু হাতি দিব না। এরপরে আমরা চলে যাব হচ্ছে কন্টিনিউ, তাহলে আমরা আসবো হচ্ছে এরপরে 2 নাম্বার ইমেজে অথবা ভিডিওতে। আচ্ছা, এরপরে আমি এখানে অ্যাড দিব হচ্ছে 2। এইখান থেকে আমরা কল টু অ্যাকশন বাটন অর্ডারটাই রাখবো। এরপরে হচ্ছে আপনি প্রোডাক্ট নেম দিয়ে দিবেন, প্রোডাক্ট নেম দিয়ে দিলাম। এরপর হচ্ছে সেলিং পয়েন্ট, যে এত আপ টু এত % অফ, হ্যাঁ ধরেন 24% অফ, এটা দিয়ে দিলেন সেলিং পয়েন্ট, আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে ওয়েবসাইট চেয়েছে, ওয়েবসাইট দিয়ে দিলাম। এখানে তেমন কোনো কিছু কাজ নাই, জাস্ট আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। আবার সেম 3 নাম্বার এখানে আমি অ্যাড হচ্ছে 3 দিয়ে দিব। এরপরে হচ্ছে আমি এখান থেকে অর্ডার আর হচ্ছে শপ নাও বাটন 2টা একসাথে দিয়ে দিব। ওকে, এখানে অনেকগুলো আপনি চাইলে দিতে পারেন বাটন, যেমন বাই ইট নাও, বাই হেয়ার, পারচেস ইট, শপ নাও, অর্ডার ইয়েস্টারডে, এইগুলো বাটন আপনার
আপনি যখন দিবেন অনেকগুলো একসাথে দিয়ে দিতে পারেন। ফেসবুক, টিকটক ওর ইচ্ছা মতো এক একজনে এক এক ধরনের বাটন দেখাবে। ওকে, এরপরে হচ্ছে আমি সেম প্রোডাক্ট নাম দিয়ে দেবো আবার। এরপরে হচ্ছে সেলিং পয়েন্ট আপনি যদি দিতে চান তাহলে দিবেন। এরপরে আমরা আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব। দেওয়ার পরে আমি জাস্ট এই পাবলিশ অলে ক্লিক করব, তাহলে মূলত এই অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। তো এইভাবে একটা টিকটকে ক্যাম্পেইন করবেন। আশা করছি এইভাবে যদি ক্যাম্পেইন করেন তাহলে আপনি ভালো পরিমাণে একটা সেল পাবেন। আমি যেভাবে অডিয়েন্সটা টার্গেটিং করেছি এইভাবে টার্গেটিং করেন, আশা করছি যে আপনি ভালো একটা ফলাফল পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।